গ্যাসের দাম বাড়ানো নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে অংশ নেয়া প্রতিনিধিরা দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী বলেছে অনেকেই। বিকেএমইর সভাপতি বললেন, এটা অযৌক্তিক, অবাস্তব। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, 1 টাকাও দাম বাড়ানো উচিত নয়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব ও এফবিসিসিআই এর প্রতিনিধি দল গণশুনানি বয়কট করেন। আতিকা রহমানের রিপোর্ট। শিল্প ও ক্যাপটিভ গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা সহ 6টি গ্যাস বিতরণ কোম্পানি। শিল্প গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা এবং ক্যাপটিভের দাম 31 টাকা থেকে বাড়িয়ে 75 টাকার প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে গণশুনানির আয়োজন করে এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে অংশ নিয়ে শিল্প কলকারখানার মালিক, সিএনজি স্টেশন মালিক, সরবরাহ প্রতিষ্ঠান, জ্বালানি বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ, কনজিউমার অ্যাসোসিয়েশন ও এফবিসিসিআই দাম বাড়ানোর বিরোধিতা করেন। তারা বলেন, দাম বৃদ্ধি অযৌক্তিক। আমদানিকৃত এলএনজি এবং আমরা যেটা প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের সম্পদ, দুটাকে ব্লেন্ডিং করে দিলে পরে সর্বোচ্চ 22 টাকার মতো আসে। কোনোভাবেই এর বেশি হতে পারে ওই সিস্টেমলেস লস ধরার পরে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আপনি যদি আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে যদি না ধরে রাখতে চান, তাহলে আপনি ইম্পোর্ট সাবস্টিটিউট কান্ট্রি কিভাবে করবেন? 15 বছরে গ্যাস খাতে অনিয়মকারীদের বিচারের দাবি জানিয়ে তারা বলেন, আইএমএফ বা কোনো বিদেশি সংস্থার প্রেসক্রিপশনে চললে গ্যাস খাত ধ্বংস হবে। আইএমএফ এর রিকোয়ারমেন্ট কিংবা তাদের কন্ডিশন, সেটাও জনগণের কাছে পরিষ্কার করা দরকার। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল ফেস করছে। এখন কোনো 1 টাকাও বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। শিল্পের দুঃসময় কেন আসবে? আমেরিকাতে অসন্তোষ, ইউরোপে অসন্তোষ, চারিদিকে ইকোনমি খারাপ। আমার গ্যাসের দাম 75 টাকা হবে কেন? আপনারা একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেন যে আমরা গ্যাস দিতে পারবো না, আপনার টেক ইউর ডিসিশন। আমরা তো কোনো দিনে মাঝপথে এগিয়ে। শুনানির এক পর্যায়ে তীব্র হট্টগোল হয়। অংশ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তোপের মুখে পড়ে বিইআরসি। দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী বলে এফবিসিসিআই প্রতিনিধিরা শুনানি বয়কট করেন। বিইআরসি চেয়ারম্যান বলেন, শুনানির সুপারিশ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পেট্রোবাংলার যে প্রজেকশন, যে লোকাল গ্যাসের উৎপাদন বাড়ানোর 2025-এ, 26-এ এবং 27-এ, ওই মূলত ধরে রাখার বিষয়টা, নতুন ফিল্ড না পাওয়া গেলে আসলে এডিশন করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা নিজেরা বসবো এটা নিয়ে পুনরায়, আমাদের এই রিপোর্ট নিয়ে এবং এই আজকের এই ফাইন্ডিংস নিয়ে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিয়াম প্রাঙ্গণে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আতিকা রহমান, RTV, ঢাকা।